আমি মোহাম্মদ মেহেদী হাসান নিশাত আবারও চলে আসলাম নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশের দূরত্ব উচ্চতার অঙ্ক। আমরা গত ভিডিওতে আমরা করেছিলাম উদাহরণ 1 থেকে উদাহরণ 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমাদের উদাহরণ 6। সবাই একটু খেয়াল করি। আমরা যারা স্টুডেন্ট আছে আমরা সবাই একটু ঘুরে বের করে দেখো। উদাহরণ 6তে কি বলা আছে খেয়াল করি। একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভগ্নাংশ অবিচ্ছিন্ন ভগ্নাংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করছে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করে। এই আমার প্রশ্ন উদাহরণ 6। আমরা খেয়াল করি এমন একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ধরো একটা খুঁটি, এই খুঁটির মাঝখান থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এইভাবে পড়ে গেল। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করছে না? বলছে কি যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই যে দণ্ডায়মান, এটা হলো দাঁড়ায় যেটা, সেটা হলো দণ্ডায়মান। খুঁটিটা এখানে ভেঙে গেলে মানে এই জিনিসটাই তো এবার ভেঙে পড়ে গেল নাকি? তাহলে ভেঙে গেলে এখানে একটা কোণ সৃষ্টি করলো। কত ডিগ্রি কোণ সৃষ্টি করলো? 30 ডিগ্রি কোণ সৃষ্টি করলো। সেটা গোড়া থেকে কত মিটার দূরে পড়ছে? এটা হলো গোড়া থেকে কত মিটার দূরে যায় পড়ছে? 10 মিটার। এটা 10 মিটার দূরে যায় পড়বে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। খুঁটিটা ছিল এত বড় যে খুঁটিটা ছিল, খুঁটিটার সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সেটা কি? h মিটার। আমি জানি না h মিটার কত মিটার লম্বা যে খুঁটিটা ছিল সেটা আমার জানা নেই। তাহলে আমার ধরে নিলাম খুঁটিটার সম্পূর্ণ দৈর্ঘ্য কত নিলাম? h মিটার। খেয়াল করো এখানে কোণের মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। কিন্তু 30 ডিগ্রি কোথায় সৃষ্টি হয়েছে? এই যে উপর। আর এটা তো দাঁড়ায় রয়েছে, খুঁটিটা এই অংশ দাঁড়ায় রয়েছে আর এই অংশ ভেঙে পড়ে গেছে। এটা ভাঙা অংশ আর এটা কি? দণ্ডায়মান অংশ। দণ্ডায়মান অংশের সাথে ভাঙা অংশ কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই অনুযায়ী, এই কনসেপ্ট অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করি। ঠিক করে খেয়াল করি, এই যে খুঁটিটা ছিল এরকম, ভেঙে পড়ে গেল। সম্পূর্ণ খুঁটি ছিল এবি, সি বিন্দুতে ভেঙে গেল, ডি তে যায় পড়ল, তাই তো? এখানে কোণ সৃষ্টি হয়েছে, সেটা হলো কি? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হলে এটা ভূমি বড়, তাহলে এটা ভূমি না? কারণ এই কোণের বিপরীত বাহুটা লম্ব আর এটা কি? ভূমি। তাহলে আমরা জানি 30 ডিগ্রি ক্ষেত্রে ভূমি বড় হইব আর লম্বটা কি? ছোট নাকি? তাহলে বলছে কি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমি ধরে নিলাম কি? h মিটার আমি ধরে নিলাম। আর গোড়া থেকে কত মিটার দূরে যায় পড়ছে?
10 মিটার। কত মিটার দূরে পড়ছে মাটি স্পর্শ করতে? 10 মিটার। ওকে, এখন বলছে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এখন যতটুকু দাঁড়ায় আছে, যেটুকু দাঁড়ায় আছে সেটার মান জানি আমি? জানি না। এখন ধরে নিলাম কি x মিটার। ওকে, এটা কি ধরে নিলাম? x মিটার। আমি এখন কথাটা লিখি। আরে মনে করি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কি? AB সমান কি? h মিটার। AB সমান h মিটার। ওকে, তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে খুঁটিটি কোন বিন্দুতে ভাঙলো? C বিন্দুতে ভেঙে কত মিটার দূরে যায় পড়লো? 10 মিটার। BD সমান 10 মিটার দূরে, 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। আর অবিচ্ছিন্ন ভাঙা অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? অবিচ্ছিন্ন ভাঙা অংশের সাথে আচ্ছা, মাটি স্পর্শ করে, এটা আগে মাটি স্পর্শ করে দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে আক্রমণ। আচ্ছা, দণ্ডায়মান অংশের সাথে একটা কাজ করতে হবে, সরাই নেই তাহলে বলে মাটি স্পর্শ করে দণ্ডায়মান অংশের সাথে, অংশের সাথে অবিচ্ছিন্ন ভাঙা অংশ কি করলো? ভাঙা অংশ একটা কোণ উৎপন্ন করছে BCD সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে নাকি? উৎপন্ন করে। ওকে, এবং সবাই আচ্ছা, দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন ভাঙা অংশ BCD সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা ধরে নিয়েছিলাম BC সমান কত? ধরি BC সমান কত মিটার ধরে নিলাম? x মিটার। BC সমান x মিটার। তাহলে সুতরাং BC যদি x মিটার হয় তাহলে AB কে ধরছিলাম কত? h না? এখন দেখো পুরাটা থেকে যদি আমি BC বাদ দেই, পুরাটা থেকে BC বাদ দিলে একটু থাকে না? খেয়াল করছো? পুরাটা কি ছিল? AB এর থেকে আমি BC বাদ দিলাম, থাকে কি? আর AC টাই কিন্তু ভাইঙ্গা CD হিসেবে পড়ে গেছে, তাই না? AC সমান কত? CD সমান এটা কিভাবে বের করব? পুরাটা আছে কি? AB মাইনাস BC এত কি মিটার।
তাহলে বিসি এবি এর মান কত এইচ আর বিসি এর মান কত এক্স, এত কি মিটার। ওকে, এখন এখানে যে একটা কোণ সৃষ্টি মানে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, সেই ত্রিভুজটার নাম কি বি সি ডি বা সি ডি যাই বলো না কেন বি সি ডি ত্রিভুজ নাকি বি সি ডি সমকোণী ত্রিভুজ হতে। তাহলে লিখি, এখানে লিখে নিচে আসতেছে না, আমার এখানে লিখছি, খেয়াল করো। আচ্ছা, বি সি ডি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে, কারণ ত্রিভুজটা গঠিত হয়েছে কিন্তু বি সি ডি বিন্দুতে নাকি, জি বি সি এটা ত্রিভুজ না, জি তাহলে বি সি ডি সমকোণী ত্রিভুজ হতে খেয়াল করি। প্রথমে দেখো এই এরিয়া মধ্যে 30 ডিগ্রি কোথায় উৎপন্ন হয়েছে, উপরে না, তাহলে এটার বিপরীত বাহু এটা কি লম্ব, আর বাকি এটা কি ভূমি। ও আরেকটা যে জিনিসটা ধরছিলাম সেটা হলো কি h মাইনাস কি এক্স এটা কার মান, সি এবং কি কিসের মান, সিডি এর মান তাহলে কি হবে h মাইনাস এক্স x মিটার, আবার এটার মানও কি হবে h মাইনাস এক্স মিটার x মিটার, কারণ এইটাই কিন্তু এর ভাঙে নিচে পড়ছে। ওকে, আচ্ছা, তো এখন যে জিনিসটা যে প্রথমে দেখতেছি যে বিসিডি সমকোণী ত্রিভুজ হতে এটা লম্ব, বাকিটা কি ভূমি। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার 10 10 লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার 10 10 কোণের মান কত আছে বিসিডি, বিসিডি লম্ব কি আছে বিডি, লম্ব আছে কত বিডি, ভূমি আছে বিসি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 10 বিসিডি এর মান কত 30 ডিগ্রি, আর বিডি এর মান কত 10, বিডি এর মান 10, বিসি এর মান কত বলো, বিসি কোথায়, বিসি এই যে বিসি এর মান কত ধরা আছে x মিটার। আচ্ছা, বা 10 30 ডিগ্রি এর মান কত 1/√3 সমান সমান উপরে 10 নিচে কত x। আচ্ছা, x এ কে x আর 10 এর সাথে √3 মানে কি 10√3 10√3। আচ্ছা, এটা আমি ধরে নিলাম, এটা এক নং সমীকরণ ধরে। এটা এক্স আচ্ছা, এরপরে দেখো খেয়াল করো, এটা খেয়াল করো, x এর মান কত পেলাম 10√3। আচ্ছা, এখন আবার দেখো এই লম্বার কি নিয়েছিলাম ভূমি, সেটা কি ছিল 10, আবার একটা অতিভুজ রয়ে গেছে না, জি স্যার তাহলে লম্বর সাথে অতিভুজের সম্পর্ক কার সাইন, তাহলে আবার সাইন বিসিডি, ত্রিভুজটা কোনটা বিসিডি না, তাহলে সাইন বিসিডি ত্রিভুজের মধ্যে লম্ব আছে কি বিডি, লম্ব বিডি, লম্ব আছে বিডি, অতিভুজ কি আছে সিডি, তাহলে বা সাইন বিসিডি এর মান কত, এর মান কত বিডি, বিডি লম্ব, আর সিডি এর মান কত জানি পাইলাম h মাইনাস কত x। আচ্ছা, আমি এখানে 30 ডিগ্রি এর মান কত হাফ, h মাইনাস। আচ্ছা,
এখানে আবার দেখছিলাম যে আবার sin BCD সমান কত BD বাই CD, কারণ একটা অতিভুজ মানে রাখছিলাম আমরা রেখে দিয়েছিলাম আগে। তাহলে এখানে কি ছিল, অতিভুজ আছে আর লম্বর সাথে সম্পর্ক কার, নেই লম্ব বাই লম্ব হয় ভূমি sin, তাহলে sin BCD কোণের মান কত sin BCD, তাহলে লম্ব আছে কি BD আর অতিভুজ আছে কি CD, তাহলে sin কি 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত হাফ, আর এই যে BD এর মান কত 10 রাখলাম h - x, h এর মান কত 10 √3, আমি সাইড নোট দিয়ে দিলাম যে 1 নম্বর বা এবার আর গুণ করো, h - 10 √3 এর সাথে 1 গুণ করলে h - 10 √3, আবার 10 দুগুণে কত 20, তাহলে h - 10 √3 পাশে চলে গেলে কি হবে +10 প্লাস 10 রুট +10 √3, ওকে। কি স্যার নেক্সট সিরিজ তাহলে বা এই সমান একটু যোগ করো, তাইলে কত আসে, আমরা ক্যালকুলেটর করছি কত ক্যালকুলেটর করলে আসবে 37.33 অবশ্যই ক্যালকুলেটর Sorry. সুপার 37 দশমিক কত পয়েন্ট 321 এত মিটার। তাহলে এই কাকে দছিলাম, কোটির সম্পূর্ণ দৈর্ঘ্য না, জি স্যার তাহলে সুতরাং কোটির সম্পূর্ণ, তাহলে সুতরাং কোটির সম্পূর্ণ দৈর্ঘ্য যেটা হচ্ছে প্রায় কোটির সম্পূর্ণ দৈর্ঘ্য 37.321 মিটার। সবাই উঠাও। শেষ ইয়েস তো আমরা উদাহরণ 6 মাধ্যমে উদাহরণ শেষ করলাম। আজকে উদাহরণ 6 মাধ্যমে আমাদের ধারাবাহিকতা যে উদাহরণ যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ করলাম। দূরত্ব উচ্চতা চ্যাপ্টারে যে উদাহরণ আমরা 1 থেকে 6 পর্যন্ত সমাধান করার চেষ্টা করলাম এবং করলাম। তোমরা বাসায় এগুলো করার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করো বারংবার। আর সর্বোপরি কথা হলো যে তোমরা এই দূরত্ব উচ্চতার অঙ্ক এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা করে অঙ্ক আসে, আর তোমরা এই দূরত্ব উচ্চতা চ্যাপ্টারটি ভালো করে করবে, এখান থেকে একটা অঙ্ক পাবে সৃজনশীল আকারে। আমরা ধারাবাহিকতাভাবে আমরা এই দূরত্ব উচ্চতার যে সৃজনশীলগুলো আমরা করার চেষ্টা করবো সামনে। তো আজ নয়, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।